কিরকম অদ্ভুত স্বপ্ন ছিল। জল। এই রুচিতা আমাকে আজকাল স্বপ্নেতেও টর্চার করতে শুরু করে দিল। আই সোয়্যার খুব তাড়াতাড়ি আমিই ওকে ত্রিশূল মারবো। একটু গান শুনে রিল্যাক্স করি। এই অমৃতা এখনো ঘুমোয়নি কেন? যাই হোক, আমার তো নিজের কাজ করতেই হবে। আরে এটা কোথায় আটকে গেল? এটার অমৃতার কাছে যাওয়া খুব দরকার, নইলে এটা কাজ করবে না। দেখো, শ্রদ্ধারও বিয়ে হয়ে গেল, শুধু আমারই এখনো হলো না। তাড়াতাড়ি এই রুচিতা নিহারের জীবন থেকে যাক, আর আমি ওকে বিয়ে করে নিই। নিহার বাবুর সাথে তোমার বিয়ের এই স্বপ্ন আগামী 7 জন্মের জন্য স্বপ্নই থেকে যাবে অমৃতা। এরকম কেন মনে হলো হঠাৎ করে যেন কেউ দরজাটা বন্ধ করে দিল? কতবার বলেছি নিহার বাবু ধীরে সুস্থে খান, কিন্তু না, এমন ভাবে খাবেন যেন কোনো ট্রেন পালিয়ে যাচ্ছে। এই নিন জল খান। জল খা বাবা। হ্যাঁ, জল। কি ভাবছিসটা কি? না মা, কিছু না। সবাই আনন্দ করে খাবার খাচ্ছে, আর অমৃতা কে জানে কোথায়। খিদের জ্বালায় আমার পেটেও ছুঁচো ডন দিচ্ছে। খাবার শেষ হতে চললো, অমৃতা কোথায় গেল? জানি না,
এতক্ষণে তো চলে আসার কথা। বাবা, অমৃতা, কি হয়েছে অমৃতা? ওর আবার কি হলো? জানি না দি, খুব মাথা ঘুরছে। রাত্রে তো ঠিকই ছিলে তুমি, হঠাৎ করে কি হলো? সেটাই তো বুঝতে পারছি না। স্যার, বাইরে পুলিশ এসেছে। পুলিশ? পুলিশ? কি ব্যাপার ইন্সপেক্টর, আপনারা এখানেই? গোয়েল বাবু, মিস অমৃতা কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি অমৃতা, বলুন। আচ্ছা, এই আইডিটা কি আপনার? হ্যাঁ, কিন্তু আপনার কাছে কি করে? আপনার কোনো আইডিয়া আছে যে আপনি কি করেছেন? আমি আমি কি করেছি? কিন্তু ইন্সপেক্টর, কি হয়েছেটা কি একটু খুলে বলুন প্লিজ। ওনার একটা র্যাশ ড্রাইভিং এর ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই কেসেই ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। অ্যারেস্ট? আমি তো এরকম কিছু করিনি। ইনফ্যাক্ট এখানে তো আমার কাছে কোনো গাড়িও নেই। আপনার ভিডিওর ফুটেজ আছে আমাদের কাছে, আর সেই কারের নাম্বারকে ট্রেস করেই আমরা এতদূর পৌঁছেছি। ওনাকে ভিডিওটা দেখাও। এটা তো আমার গাড়ি। কি যে করলো এই মেয়েটা! ভালো করে দেখেছেন তো ভিডিওটা? এটা আমি নই স্যার, আমাকে বিশ্বাস করুন প্লিজ। অমৃতা, এই ড্রেসটা তো তোমার, আমি তো তোমায় গিফট করেছিলাম। এই আইডি, এই ব্যাগ, এই সমস্ত কিছুই তো তোমার। কিন্তু দি প্লিজ, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, এটা আমি নই দি। আমি তো শুয়েছিলাম, আমি এগুলো কিচ্ছু করিনি। এসব খেলা খেলতে আমি পারিও না, আর পছন্দও না আমার। কিন্তু সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। ওকে, ওর ভাষাতেই উত্তর দিতে হবে। তুমি আমার ড্রেস পরে আমাকে ফাঁসিয়েছিলে না অমৃতা?
এবার আমিও সেটাই করব। শুধু আমি ড্রাইভিংয়ে একটু কাঁচা, তাই আমি এই সময় খালি রাস্তায় গাড়ি চালাচ্ছি যাতে কারোর কোনো ক্ষতি না হয়। কিন্তু প্রতীক দাদা, আই এম সরি, তোমার গাড়ির একটু ক্ষতি হবে। না প্লিজ, আপনারা আমাকে অ্যারেস্ট করবেন না। আমি কিচ্ছু করিনি, আমি তো বাড়ি থেকে বাইরে অবধি যাইনি। দি আই সোয়্যার। এক মিনিট, তোমার হাতে কি? এটা তো ডিসকো স্টার ক্লাবের স্ট্যাম্প। তুমি কালকে ক্লাবে গেছিলে? সরি। স্যার, আপনার হাতে এই চিহ্নটা কিসের? ডিসকো স্টার ক্লাবের স্ট্যাম্প। পার্টিতে এন্টার করার জন্য আগে এরকম স্ট্যাম্প লাগাতে হয়। আমি তো বলছি আমি কিছু করিনি, আমি কোথাও যাইনি, এই ভিডিওতে আমি নেই। আমরা এই গাড়িটা এক্ষুনি বাইরে দেখে এলাম, আর গাড়িটা সামনের দিক থেকে পুরোপুরি ক্র্যাক। সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে। আপনার এই র্যাশ ড্রাইভিং এর জন্য অনেক বড় বিপদ ঘটতে পারত, কেউ মারাও যেতে পারত। আর তাই র্যাশ ড্রাইভিং এবং ট্রাফিক রুল ভাঙার অপরাধে আমাদের আপনাকে অ্যারেস্ট করতেই হবে। অ্যারেস্ট করো ওনাকে। না না, আমি যাব না, আমি জেলে যেতে চাই না। দি আমাকে ইন্সপেক্টর! করো। দেখুন ইন্সপেক্টর, আর কি কোনো রাস্তা নেই? আমি জানি আমার বোন দোষ করেছে, কিন্তু প্লিজ আপনি ওকে গ্রেফতার করবেন না। আপনি যা বলবেন আমরা করতে রাজি আছি। দেখুন, আপনারা সবাই অত্যন্ত সম্মানীয়। এটা তো আপনাদের সৌভাগ্য যে এই ঘটনায় কারোর বিপদ ঘটেনি। আপনারা ফাইনটা জমা করুন, আমরা ওনাকে ছেড়ে দেবো। ঠিক আছে, আমরা রাজি। আপনি যতটা ফাইন বলবেন আমরা দিয়ে দেব। কিন্তু পরবর্তীকালে যদি এরকম ভুল আবার ঘটে তাহলে কিন্তু ওনাকে ছাড়ানোটা অতটা সহজ হবে না। আঙ্কেল, আন্টি, জামাইবাবু, বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। ব্যাস,
ব্যাস অমৃতা, আজকে সকালে তোমার অবস্থা দেখে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি যে রাত্রিরে তুমি কি করেছো আর কি করনি। আজ তোমার কারণে প্রথমবার এই বাড়িতে পুলিশ এসেছে। তোমার মা তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সেই জন্য আমরা মানবিকতার স্বার্থে তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, কিন্তু তুমি সুযোগের অপব্যবহার করেছো। ভবিষ্যতে কোনোদিন যদি এরকম করো তবে এই বাড়ির আশ্রয় তোমার থেকে কেড়ে নেওয়া হবে, মনে রাখবে। আমার উপরও সেদিন কেউ বিশ্বাস করেনি অমৃতা। আজকে হয়তো তুমি বুঝতে পারছো যে সেদিন আমার কেমন লাগছিল। আন্টি আপনি তো আমাকে বিশ্বাস করুন, আমি কোনো পার্টিতে যাইনি। ভিডিওতে তোমার সত্যিটা পরিষ্কার দেখা যাচ্ছে অমৃতা। অমৃতা, এটা আমার শ্বশুর বাড়ি, আর এখানে তুমি শুধু অতিথি। এত কিছু করার আগে একবার আমার বা পরিবারের কথা একটু তো ভাবতে। জি রুচিতা, রুচিতা, এগুলো তুমিই করেছো তাই না রুচিতা? আমাকে ভয় দেখানোর চেষ্টাও করো না রুচিতা। তুমি ঠিক করে বলো, এটা তুমিই করেছো না? সঠিক উত্তর। হাততালি। তোমার এত সাহস হলো কি করে? ঠিক সেভাবেই অমৃতা, যেভাবে তোমার হয়েছে। যেমন কর্ম তেমন ফল। তাহলে চলো শুরু করা যাক আমার এই খেলার প্রশ্নোত্তর পর্ব। তুমি যখন ঘুমোচ্ছিলে অমৃতা, তখন আমি তোমার ঘরে গেলাম। যাতে সবাই এটা মনে করে যে সবকিছু তুমি করেছো। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি ওই গাড়িটাতে তুমি ছিলে, আমি না। হ্যাঁ যাও অমৃতা, তুমি গিয়ে সবাইকে বলো, এটাই তো চাই আমি। হ্যাঁ, কারণ সবাই যদি এটা বিশ্বাস করে যে আমি তোমার জামা কাপড় পরে ওই গাড়িটা চালিয়েছিলাম, তাহলে সবাইকে তো এটাও বিশ্বাস করতে হবে যে তুমি আমার শাড়ি পরে দিদাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিলে। আমার সাথে থেকে খুব স্মার্ট হয়ে গেছে তুমি। স্মার্ট তো আমি আগে থেকেই ছিলাম অমৃতা, তোমার এই সঙ্গ আমাকে চালাক বানিয়ে দিয়েছে। আজকের পর থেকে তুমি যা খেলা খেলতে চাও খেলো অমৃতা, কিন্তু এটা মনে রেখো যে তোমার প্রত্যেকটা চালের উত্তর তুমি ঠিক তোমার মতো করেই পাবে।
মহাদেব আমাকে শক্তি দিন যাতে আমি আমার পরিবারকে, নিহার বাবুকে আর আমাদের এই সম্পর্ককে অমৃতার কুনজর থেকে রক্ষা করতে পারি। মহাদেব, হঠাৎ করে আকাশের অবস্থা এরকম হয়ে গেল কেন? কোন ঝড়ের আশঙ্কা দিচ্ছেন আপনি আমাকে মহাদেব?